নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। পরিমলের বাড়িতে গিয়ে টিকিটের দাবি জানিয়ে আসলেন অমিয় কান্তি সমর্থকরা। ভারত বিদ্বেষী পোস্ট, মামলা শিলচর এনআইটির প্রাক্তন বাংলাদেশি ছাত্রের বিরুদ্ধে। মধ্যরাতে শিলচরে 4 লক্ষ নগদ টাকা এবং কয়েক লক্ষ টাকার গয়না চুরি। ঘন ঘন নবজাতকের লাশ মিলছে কালীগঞ্জে, উদ্বিগ্ন স্থানীয় নাগরিকরা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। মুখ্যমন্ত্রীর সফর শেষ হতেই ধলাইয়ে বিজেপি টিকিট নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। আজ অমিয় কান্তি দাসের সমর্থনে প্রায় 500 বিজেপি কর্মী সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে যান। তারা পরিমলকে বলেন অমিয়কে প্রার্থী করতে তিনি যেন চেষ্টা করেন। পরিমল তাদের জানান তারা 3 জনের একটি তালিকা তৈরি করে পাঠাবেন। তিনি বিশেষ কোনো প্রার্থীর সমর্থনে নন বলে জানান। সমর্থকরা জানান তারা ধলাই আসনে অমিয় কান্তি দাসকেই প্রার্থী চান। প্রথমত আমাদের প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের এই দোলাই গঠন মূল ব্যক্তি। ওখানে উনি যখন লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দিল্লিতে চলে গেছেন, তো বারবার আমাদের দোলাই সমষ্টির মাননীয় অমিয়কান্তি দাস মহোদয় কয়েকবার উনি দাবি করেছেন উনি পান নাই। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির উনি একজন ভালো কর্মী। তো এইবার ওনাকে যাতে টিকিটটা দেওয়া হয় আর আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে ওনাকে জয়ী করতে পারি, সেই আশা রাখিয়ে আমি আপনারা সবাইকে বলছি, বা আমার সংগঠনের যারা গুরুদায়িত্বে আছেন ওনাদেরকে অনুরোধ করে বলছি আমি যে ওনাকে টিকিট দেওয়া হোক। আমরা পরিমলদার বাড়িতে এসেছিলাম দীর্ঘদিন থেকে। আমাদের একনিষ্ঠ কর্মী হিসাবে আমাদের অমিয়দা অনেক চেষ্টা করেছেন যে দলীয় টিকিট পাওয়ার জন্য, কিন্তু আমাদের পরিমলদা এখানে থাকার দরুন আমরা কোনোদিন এই ধরনের কোনো বক্তব্য নিয়ে আসে নাই। কিন্তু এবার এই জায়গাটা খালি হওয়ার পরে আমরা দেখেছি যে আমাদের পালংঘাট ব্লকের বেশিরভাগ, আমরা পালংঘাট ব্লকের যে দীর্ঘদিনের একটা দাবি, যে দীর্ঘদিন থেকে এই ব্লকে কোনো এমএলএ হয় নাই। আর বিগত দিনে দলাইতে হয়েছে, নরসিংপুর ব্লকে হয়েছে এবং বরজালাঙ্গা ব্লকে হয়েছে। আমরা দাবি রেখেছি প্রায় 500-র অধিক লোক, আমরা প্রত্যেকটা মণ্ডল থেকে, আপনার পালংঘাট মণ্ডল হোক, নরসিংপুর মণ্ডল হোক বা বরজালাঙ্গা মণ্ডল হোক, প্রত্যেক মণ্ডল থেকে আমরা এসে একটা দাবি রেখেছি যে যাতে অমিয় দাসকে এবারে দলীয় টিকিট দেওয়া হয়। এই দাবি রেখে আমরা আমাদের দাদার কাছে এসেছি। ভারত বিদ্বেষী পোস্ট করায় শিলচর এনআইটির প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে থানায় মামলা করল বজরং দল। ভারতীয়দের কুকুরের সঙ্গে তুলনা করে এই পোস্ট শাহাদাত হোসেন আলাপি নামের এক প্রাক্তন এনআইটি ছাত্রের। এই ছাত্র গত 2 বছর আগে শিলচর এনআইটি থেকে পাশ করে বেরিয়েছে, আর সে এখন ভারত বিদ্বেষী পোস্ট করছে। ভারতে পড়াশোনা করে এখন এত ভারত বিদ্বেষ। তার বিরুদ্ধে ঘুঙ্গুর আউটপোস্টে মামলা করা হয়েছে। একটা এফআইআর দিছি, কারণ হয়েছে গিয়া গতকালকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে সাদাক হোসেন আলপি নামের একটা ছেলে এনআইটিতে পড়াশোনা করতে আসছিল। তো আজকে আমরা খবর পাইছি পাস আউট হইয়া বেরিয়ে গেছে গিয়া বিগত 1-2 মাস আগে। একটা পোস্ট করছিল যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। ওই পোস্টের এগেনস্টে, যেটা আমরা দেশ বিরোধী পোস্ট, সে বাংলাদেশ থেকে অনেক রকম পোস্ট এবং নোংরামে ভিডিও তারা পোস্ট করে বা প্রতিবাদ করেন। এটা তারা দেশের ব্যাপার, কিন্তু আমাদের দেশে থাকিয়া, আমরা দেশে খাইয়া, আমরা দেশে পড়াশোনা করিয়া এই ধরনের পোস্ট করবো দেশ বিরোধী, তা আমরা মানতে পারতাম না। কারণ আমরা লেগে রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রের উপর দিকে কোনো কিছু যাইব, রাষ্ট্র লইয়া কেউ কথা হইব, তা আমরা কোনোদিনই মানতে পারতাম না, আর ভবিষ্যতে কোনোদিনও মানতাম না। তো ওইটাই, এটা পুলিশ প্রশাসনের কাছে আমরা তারা নজরে আনার লেগে আমরা এফআইআরটা দিছি।
যাতে ভবিষ্যতে এরকম ধরনের পোস্টটা না করে। আর তার মধ্যে আরেকজন মহিলা ছিল, তাই নিয়ে যতটুকু আমরা পুলিশ ম্যাডামে কইছি অ্যাপোলজি করছে। শিলচর শহরে সংঘটিত হলো বড় চুরির ঘটনা। হাইলাকান্দি রোডের শান্তিপুর লেনের ব্যবসায়ীর সমীর দাসের ঘর থেকে চুরি হয়ে গেল কয়েক লক্ষ টাকার অলংকার। গতরাতে চোর তার ঘরে হানা দেয়। সেই সময় সবাই ঘুমিয়েছিলেন। নগদ 4 লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে যায় চোর। জানালা দিয়ে পালিয়ে যায় চোর। কালকে আমি ধরুন না একটা সময় করে ঘুমাইছি, ঘুমানোর পরে তো আর ঘুমাই গেছি, কিছু হইতে পারি না। প্রায় 3:30টার সময় আমার গলার চেনটা যখন টান দিছে তখন গিয়ে আমি ফালমেটা উঠছি। উঠিয়া দেখি ঘরের তো অবস্থা নাই, যেখানে টাকা পয়সা আসলো সব গোড্ডা সুড্ডা আলমারি সব ছানিয়া উনিয়া তারা সব লুটপাট করে নিয়ে গেছে। আমার ক্যাশ টাকাই আসলো 4 লাখ টাকার মতো, আর চেন নিয়েছে 2টা। যখন উঠছি একজন পাইছি, মানে হ্যাঁ বাইরে গেছি গিয়া, মানে ফিসটা আমি দেখছি, সামনে তো দেখছি না। আমি ঘুমের মধ্যে বিছনার থেকে উঠতে জানলা দিকে বেরিয়ে গেছি। থানাত গিয়ে জানাইছি, থানায় ইনকোয়ারি করিয়া গেছে। তখন শিলচর টাউনতে আমরা টাকাই মুশকিল হয়ে গেছে। আজকে ঘুমের মধ্যে আজকে চেইন নিয়েছে, কালকে যদি আমার গলা চুরি মারিয়া জায়গা এটা তো আমি হইতে পারতাম। পেমেন্ট দিতে হইয়া কালকে দোকানের টাকা নিয়ে রাখছিল ঘরের মধ্যে, আর গলার থেকে যেভাবে নিল গিয়া মানে খুব মানে একদম আতঙ্কে। মানে প্রশাসন তো তার উপরে আমার বিশ্বাস নাই একদম। কেন অত মানে চুরি হইতাছে ডেইলি, আমি নিউজ দেখি, নিউজের মধ্যে এই চুরি 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 এরকম। আর আজকে আমার ঘরে এরকম জানলা ভাঙ্গিয়া আইয়া তারা যেন কিতা করলো কিচ্ছু বুঝলাম না। যে একটা মানুষ আমরা সজাগ হইতে পারলাম না, স্প্রেই মারলো নি না কিচ্ছু করলো। সামনের দিকে ঢুকছে না তো, ঢুকছে পিছন দিকে। আর আমার কুত্তারও হইতে পারতাম না। হে তো জাবরা যখন নিয়ে আইয়া হে খুব চিৎকার করে, কোনো মানুষ দেখলে খুব চিৎকার করে, কিন্তু কালকে হে চিৎকার করছে না। কালীগঞ্জের কাকড়া নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় মাছ শিকারীরা প্রথমে একটি প্লাস্টিকে মোড়া কার্টুনের ভেতর এই মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘন ঘন এই এলাকা থেকে নবজাতকের লাশ মিলছে। এ নিয়ে এলাকাবাসীরা উদ্বিগ্ন। কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ নাথ এই ঘটনায় তদন্তে নেমেছেন। উধারবন্দ ব্লক কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন সন্দীপন নন্দী। তিনি পুলক দাসের স্থলাভিষিক্ত হয়েছেন। সন্দীপনকে দায়িত্ব সমঝে দিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এবং ইনচার্জ আনোয়ার হোসেন। সন্দীপন বলেন, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস ফের উধারবন্দ থেকে বিজয়ী হবে। দায়িত্ব দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বাদল বড়ুয়া, যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেব রায়, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। ভারতীয় জাতীয় কংগ্রেস যে আমার উপরে বিশ্বাস করে যে আমাকে এই ব্লক কংগ্রেসের যে এত বড় দায়িত্বটা দিয়েছে, এটাতে আমি অনেক খুশি। আর এটার পরিবর্তে আমি কংগ্রেসকে এগিয়ে নিতে চাই। উদারবন ব্লক কংগ্রেস এককালে কংগ্রেসের দুর্গ ছিল, ঠিক আছে, কিন্তু এখন দেখা যাক আমি এটাকে এগিয়ে নিয়ে কতটুকু উপরে আসতে পারি। দলের সংগঠন যেভাবে বলবে কীভাবে নিয়ে এগিয়ে যেতে হয় ওটাই চেষ্টা করব, যাতে আমরা উদারবন ভালো একটা রেজাল্ট করতে পারি। ওটাই আজকে উদারবন নতুন ব্লক কংগ্রেস সভাপতি আমাদের সন্দীপন নন্দী উনি হয়েছেন, এবং আমি আশা করি এই কমিটি নিয়ে উনি ভালোভাবে সবাইকে নিয়ে, সব জাতি ধর্মকে নিয়ে উনি সুন্দরভাবে এই উদারবন ব্লকটা চালাবেন। আমি আশা করি আগামী দিনে আমাদের উদারবন যাতে ভালো হয় তার জন্য সবাই মিলে চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব, এবং এই জিনিসটা হলে ভালো হবে। কারণ উদারবন অ্যাকচুয়ালি আগের থেকে কংগ্রেসের গড় ছিল উদারবন এবং লক্ষ্মীপুর, সেটা অনেকটা কিছু নষ্ট হয়েছে। সেটা এই যেটা হারানোর সম্মান যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। আগে ব্লক কংগ্রেস সভাপতি নামে বিভিন্ন অভিযোগ এসেছে যে চান্দা সংস্থা, না এগুলা কিছু না, এগুলো আমাদের এপিসিসি আইসিসি গেছে, এখন তারা যেটা অভিযোগ ছিল তো তারা দেখেছে, এখন এই জন্য ওনাকে আমি বসি। এই ঘটনাকে নিয়ে কি ব্লক কংগ্রেস বদল করা হয়েছে ব্লক কংগ্রেস সভাপতি? মানে এই জন্য ঘটনাটা হচ্ছে এটা তো আমাদের কংগ্রেসের কোনো কিছু, এটা পত্রপত্রিকায় বেরিয়েছিল। হ্যাঁ, আপনি বলছেন স্বীকার করেছেন। এবার ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ
50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ধিং ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজ মিছিল বের হয় ঠালিগ্রামে। এই প্রতিবাদী মিছিলে অংশ নেয় খাসপুর ডিমাসা রয়্যাল ক্যাপিটাল ডেভেলপমেন্ট কমিটি, ডিসরু মহিলা সমিতি, আটসু ঠালিগ্রাম সার্বজনীন মহিলা সমিতি। সোমবার বিকেল 4টায় নাগাডুম থেকে মিছিল বের হয়ে রাজবাড়ি ঘুরে ঠালিগ্রাম বাজারে এসে শেষ হয়। আজকে আমরা বিগত দিনে হোজাইয়ে যে একটা জঘন্য কাণ্ড হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বৃহত্তর খাসপুর এলাকার জনসাধারণ এবং সুশীল সমাজ আমরা ঐক্যবদ্ধ হয়ে তার জন্য একটা প্রতিবাদ মিছিল আমরা করেছি। এবং এই প্রতিবাদ মিছিলে আমাদের স্লোগান ছিল যে দর্শনকারীর কে উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং আমাদের আরও স্লোগানে ছিল এইভাবে যাতে আর পরবর্তীতে না হয়, সেই জন্য আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ যাতে এইভাবে আর কখনো না হয়। একজন ছাত্রীকে একজন শিক্ষক কীভাবে এভাবে জঘন্য কাজ করতে পারে, সেই জন্য আমরা ধিক্কার জানাই। এতদ অঞ্চলের বৃহত্তর খাসপুর অঞ্চলের খাসপুর ডিমাসা রয়্যাল ক্যাপিটাল প্রোটেকশন কমিটি এবং এখানের মহিলা সমিতি এবং এখানে আরও অন্যান্য সংগঠন মিলিত হয়ে যৌথভাবে মিলিত হয়ে আমরা এখানে আজকে মিছিলের ব্যবস্থা করেছি। এবং এই মিছিলে আমরা সরকারকে জানাচ্ছি এবং আইন প্রশাসনকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এটা যাতে সুবিচার হয়, আমরা সুবিচার চাই। আমরা সেই জন্য আজকে সমগ্র খাসপুর এলাকার সুশীল সমাজ আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা র্যালি করেছি। আমরা টালিগ্রাম থেকে খাসপুর রাজবাড়ি পর্যন্ত আমরা সেই বার্তা পাঠিয়ে দিব দিশপুরে, যাতে এইভাবে যাতে জঘন্য কাণ্ড যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আলগাপুর ব্লকের দুর্নীতির বিরুদ্ধে সিবিআইয়ে মামলা করতে যাচ্ছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। তিনি একা সাংবাদিক সম্মেলনে বলেন, আলগাপুর ব্লকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আগামী 2 সেপ্টেম্বর তিনি শিলংয়ে সিবিআই দফতরে মামলা করবেন। আমি আলগাপুর ব্লকের কোটি কোটি টাকার দুর্নীতির বিভিন্ন তথ্য নিয়ে আমি আলগাপুর ব্লকে থানা দিয়েছিলাম এবং প্র্যাকটিক্যালও 2-1টি রাস্তাও আমি দেখেছিলাম। আর আমি তখনও বলেছিলাম যে আলগাপুর ব্লকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়।
আর আমি এই বিভিন্ন মানুষে এই সময় বিভিন্ন প্রশ্ন করতেন, হয়তো আপনি মাতিলা মাতার পরে আপনি নীরব হয়ে গেলেখানে। আমি নীরব হইয়া কিছু তথ্য লইছি, কিছু তথ্য সংগ্রহ করছি, কিছু রেকর্ড সংগ্রহ করছি। আলগাঁও ব্লকও হানা দেবার বাদে অনেকদিন পরে আমি আবার আপনার মাধ্যমে আমি ওটা আলগাঁও ব্লকর এই এলাকার বিভিন্ন মানুষরে হইতে চাই আর যে আলগাঁও ব্লক যেভাবে দুর্নীতি হয়েছে, আর আমি মাতার পরে আজকে অনেক দিন পরে আবার মাতি, আর এর ভিতরে আমি বিভিন্ন রেকর্ড সংগ্রহ করছি। আর এই রেকর্ড সংগ্রহ করার পরে আজকে আবার আপনারা ডাকেছি। আলগাঁও ব্লকের আওতাধীন বাঁশবাড়ি ডিপি, আলগাঁও ডিপি, চিপসাঙ্গন ডিপি, শহীদবন ডিপি, বখরিয়াওর ডিপি, নারায়ণপুর ডিপি, এই ডিপিগুলা যেভাবে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এটা মানুষের জানা নাই, পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। আর এই দুর্নীতির সঙ্গে জড়িত যারা, আমি তার নাম এখন প্রকাশ করিয়েন না, কিন্তু আমার সব রেকর্ড সহ আমি সব রেডি করে নিয়েছি। এক সপ্তাহের ভিতরে আগামী সোমবারে 10টার লগে শিলং সিবিআই অফিসও এই দুর্নীতিবাজ যারা আমলা আছেন তারার উপরে এফআইআর দায়ের করা হইব। স্মার্ট মিটার নিয়ে মুখ্যমন্ত্রী যেসব কথা বলেছেন, এগুলোতে বিশ্বাস না রেখে আন্দোলনে নামতে জনসাধারণের কাছে আহ্বান জানালো করিমগঞ্জ যুব কংগ্রেস। এভাবে মানুষকে ভুল বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী। যুব কংগ্রেস স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন করে যাবে বলে জানালেন করিমগঞ্জ যুব কংগ্রেস মুখপাত্র কমরুল ইসলাম। বর্তমান সরকারের শোষণ সরকার যেভাবে শোষণ করছে গরিব মানুষকে, সেই শোষণের প্রতিবাদে বিশেষ করে বর্তমান সময় স্মার্ট মিটার দিয়ে মানুষকে যেভাবে হেনস্থা করছে, এই হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে আমাদের করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে একটি কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী 27 তারিখ বুধবার 27 আগস্ট আমাদের এই প্রতিবাদে আসাম যুব কংগ্রেসের সভাপতি জুবাইর নাম মহাশয় উপস্থিত থাকবেন। তৎসঙ্গে আমাদের কংগ্রেসের নেতৃবৃন্দ তথা জেলা যুব কংগ্রেস সহ করিমগঞ্জ জেলার কংগ্রেসের বিভিন্ন উইংসের, আমাদের প্যারেন্ট কংগ্রেস থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, সেবাদল থেকে শুরু করে, এনএসওয়াই থেকে শুরু করে প্রত্যেক পদাধিকারীবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এবং বিশেষ করে যেহেতু এটি একটি জনগণের আহ্বান, তাই প্রত্যেক জনসাধারণকে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে, যুব কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা সবাই দলে দলে যোগ দিয়ে এই আমাদের এই প্রতিবাদকে সাফল্যমণ্ডিত গড়ে তোলার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই আমাদের সঙ্গে আসেন এবং এই প্রতিবাদকে সাফল্য করার জন্য সহযোগিতা করুন। এবং বিশেষ করে সবাইকে সময় মতো 11টার সময় আমাদের এই প্রোগ্রাম শুরু হবে। এইটি বদরপুর আপনার চৌমাথা বলে, এই চৌমাথা বাস স্ট্যান্ডের পাশ থেকে আমাদের র্যালি শুরু হবে, প্রতিবাদ মিছিল শুরু হবে। সেন্ট্রাল রোডে লোকনাথ বাড়িতে প্রতি বছরের মতো এবারেও জন্মাষ্টমী উপলক্ষে ত্রিকাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে পালিত হল লোকনাথ ব্রহ্মচারীর 295তম জন্মতিথি। পুজোর বিশেষ আকর্ষণ ছিল শিশুরূপে নবজাতক লোকনাথ ব্রহ্মচারীর পুজো। বিকেলে পুজোর উদ্বোধন করেন লোকনাথ ভক্ত পবিত্র পাল। এছাড়া কেক কাটা নিয়ে শিশু লোকনাথের পূজার্চনা সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উইং চুন মার্শাল আর্টের বরাকভেলি জোনের কলার বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হল পালংঘাটে। এতে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরাকভেলি জোনের সম্পাদক সিফু রাজু ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন সিফু প্রীতম কুমার নাথ এবং সুজন বিশ্বাস। প্রায় 150 পরীক্ষার্থী এতে অংশ নেন। বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সুবীর কুমার বণিক এবং ব্ল্যাক বেল্ট অনুশ্রী দাস। ধলাই থেকে ভঞ্জন দাসের রিপোর্ট। আমরা লায়ন্স ক্লাব কেয়ার শিলচর থেকে এসেছি। ওদের যেগুলো আজকে এক্সাম হয়েছিল, যে এটা
ভিত্তি করে এটার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। বিশেষত আমার ওই জিনিসটা দেখে ভালো লাগছে, আজকে যে এখানে ছোটো ছোটো বাচ্চারা মেয়েরা ওরা যেভাবে এইগুলার উপর নিয়ে ট্রেনিং করে যাচ্ছে, হ্যাঁ, তো ওটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। কারণ গত আরজিকর মেডিকেল কলেজে যেগুলা পরিস্থিতি আমরা লাস্ট 15-16 দিন থেকে দেখে এসেছি, তো আজকে ওইটার উপরে ভিত্তি করে আমি বলছি। কারণ ওইখানের যে মেয়েরা নিজে যদি সেফটি না রাখে, হ্যাঁ, আজকে নিজের সেফটিটাই সবচেয়ে বড় জরুরি। কারণ যে মুহূর্তে যে সময় যেগুলো কিছু ঘটনা ঘটে, ওই সময় ওই কেউ থাকে না, ওর আশেপাশে কেউ থাকে না। ওরা যদি মেয়েরা বিশেষ করে নিজের যদি সেলফ ডিফেন্সটা যদি আয়ত্ত করে বজায় রাখতে পারে, তা ওরা নিজের আজকে যদি 14-15 জন মানুষ থাকে, অ্যাটলিস্ট আধা ঘন্টা হয়তো লড়াই করতে পারবে। এই আধা ঘন্টার মধ্যে হয়তো জনসাধারণের কেউ না কেউ ওর পাশে চলে আসবে। তো আমি চাইব শিলচরবাসীকে আর বরাকবলিকে সবাইকে বলতে চাইব যে এখানে যে স্কুলটা চলছে বা এইগুলোর উপরে আপনারা সবাই, ঘরের ছেলেরা তো করেই, হ্যাঁ, আপনার বাড়ির মেয়ে লোকদেরকেও এগুলোর মধ্যে সবসময় আগিয়ে নিয়ে আসুন। যুগে মেয়েরা সুরক্ষিত নয়। আমরা চাই যে আমরা যেভাবে শিখছি, আমি চাই যাতে আমি আরও মানুষকে, অন্য মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে পারি, যাতে মোমবাতি নিয়ে রাস্তায় সবাইকে বেরোতে না হয়। যেভাবে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত যেভাবে মেয়েদের উপর অত্যাচার চলছে, এটা যেন আর না হয়। আমি চাই সবাই যেন আত্মসুরক্ষার কৌশলটা যেন শিখুক এবং নিজেকে সুরক্ষিত যাতে করতে পারে। আর আমাদের অনেক ব্রাঞ্চ আছে, ওইখানে মেয়েরা গিয়ে নিজেদের প্রশিক্ষণ, সেলফ ডিফেন্স, আত্মপ্রশিক্ষণটা শিখতে পারবে, যাতে মেয়েদের আর সমাজে কোনো অসুরক্ষিত মেয়েরা যাতে সমাজে আর না থাকে। ধলাইয়ের ডিগ্রি কলেজের অনুমোদন দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ধলাই ডিগ্রি কলেজের ডিমান্ড কমিটি। এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কমিটির কর্মকর্তারা বলেন, তাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভাগাবাজার সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর, ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, শিক্ষাবিদ সুবীর মালাকার। তারা জানান, এই এলাকায় 10 কিলোমিটারের মধ্যে কোনো কলেজ নেই। ধলাই আমার স্বপ্ন, ধলাইকে নিয়ে ভাবি, ধলাইকে কিভাবে উন্নত করা যায় সেটাই নিয়ে রাত দিন চিন্তা করি। ধলাই যে কোনো জায়গা যদি আমরা ডেভেলপ করতে চাই, প্রথমে আমাদের ডেভেলপ করতে হবে শৈক্ষিক পরিবেশকে। সেই শৈক্ষিক পরিবেশকে যদি আমরা সুস্থ করতে পারি, তার জন্য যেগুলো বেসিক নিড স্কুল কলেজের দরকার, সেই স্কুল কলেজের মধ্যে আমরা এতদিনের আন্দোলনের ফসল রূপে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতদিন আমাদেরকে একটা ডিগ্রি কলেজ উপহার দিলেন। সেজন্য আমরা ওনাকে ধলাইবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ডিগ্রি কলেজ না হলে আমি দেখেছি প্রচুর ঘরে ঘরে ছাত্রছাত্রী পড়া ছেড়ে দেয় হায়ার সেকেন্ডারি পাস করার পরেই। সেজন্য ডিগ্রি কলেজের প্রয়োজন ছিল। এখন আশা করি অতি সত্বর এগুলা সমাধান হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। পরিমলের বাড়িতে গিয়ে টিকিটের দাবি জানিয়ে আসলেন অমিয় কান্তি সমর্থকরা। ভারত বিদ্বেষী পোস্ট, মামলা শিলচর এনআইটির প্রাক্তন বাংলাদেশি ছাত্রের বিরুদ্ধে। মধ্যরাতে শিলচরে 4 লক্ষ নগদ টাকা এবং কয়েক লক্ষ টাকার গয়না চুরি। ঘন ঘন নবজাতকের লাশ মিলছে কালীগঞ্জে, উদ্বিগ্ন স্থানীয় নাগরিকরা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।